নমস্কার সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজকের লাইভ সেশনের বিষয় হলো স্বাস্থ্য বীমা প্রতারণার এড়ানোর উপায়। স্বাস্থ্য বীমা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমার নাম ইন্দ্রনীল, আজকের লাইভ সেশন শুরু করছি। তবে প্রতারণার শিকার হওয়া আরো বড় ক্ষতি আপনার হতে পারে। আসুন জেনে নিই কিভাবে প্রতারণা এড়াবেন। বিশ্বস্ত কোম্পানি বেছে নিন। শুধুমাত্র আইআরডি এর অনুমোদিত বীমা কোম্পানি থেকে পলিসি নিন। অন্যান্য বা সন্দেহজনক সংস্থার লোভনীয় অফার বিশ্বাস করবেন না। নথিপত্র ভালো করে পড়ে নিন। পলিসির শর্ত, কভারেজ, এক্সক্লুশনের দাবি প্রক্রিয়া ভালো করে বুঝে নিন। সন্দেহ হলে এজেন্ট বা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে যাচাই করে নিন। অনলাইন লেনদেন থেকে খুবই সতর্ক থাকুন। বীমার জন্য অর্থ প্রদান করার আগে অফিসিয়াল ওয়েবসাইট বা অনুমোদিত মাধ্যম যাচাই করুন। ভুয়ো কল ও মেসেজ এড়িয়ে চলুন। অনেক প্রতারক নিজের বীমা সংস্থার প্রতিনিধি বলে দাবি করেন এবং নিশ্চিত না হলে সরাসরি কোম্পানির গ্রাহক ও পরিষেবার নম্বরে যোগাযোগ করুন। বীমার নথি সুরক্ষিত রাখুন। অন্যের সাথে ব্যক্তিগত তথ্য বা ওটিপি কখনোই শেয়ার করবেন না। আপনার সতর্কতা আপনাকে প্রতারণার হাত থেকে রক্ষা করবে। স্বাস্থ্য বীমার নীতিতে রেড ফ্ল্যাগ কি আছে সেগুলি নিয়ে চেনার উপায় কি কি আছে সেই বিষয়গুলি একটু আলোচনা করা যাক। সঠিক স্বাস্থ্য বীমা নির্বাচন করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রতারণার ফাঁদ থেকে বাঁচাও খুবই জরুরি। এখানে কিছু রেড ফ্ল্যাগ নিয়ে সতর্কতা যেগুলো নেওয়া উচিত সেগুলো নিয়ে আলোচনা করা যাক। অস্বাভাবিক কম প্রিমিয়াম। যে কোনো পলিসির প্রিমিয়াম বাজারের তুলনায় অনেক কম হয়, তবে এর শর্তগুলি ভালো করে যাচাই করে নিন এবং কম প্রিমিয়ামের আড়ালে সীমিত কভারেজ বা লুকোনো কি চার্জ আছে বা থাকতে পারে সেগুলি স্পষ্ট করে নিন। অস্পষ্ট বা অসম্পূর্ণ তথ্যাবলী। যদি নথিতে অস্পষ্ট ভাষা থাকে, অতিরিক্ত জটিল শর্ত বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা হয়, তাহলে এটি প্রতারণার ইঙ্গিত হতে পারে। প্রি এক্সিস্টিং ডিজিজ কভারেজ না করা। অনেক ভুয়ো বা দুর্বল নীতিতে পূর্ববর্তী রোগের কভারেজ ঠিকমতো উল্লেখ থাকে না। এটি পরে দাবি প্রত্যাখ্যানের কারণ হতে পারে, মানে আপনি ক্লেম রিজেকশন হয়ে যেতে পারে। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার উপর চাপ সৃষ্টি করা হতে পারে। যদি কোনো এজেন্ট আপনাকে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে বলে বা বিশেষ লিমিটেড টাইমের অফার দেয় আপনাকে, এটি আপনার কাছে সন্দেহজনক হতে পারে। সরকারি অনুমোদন না থাকা। আইআরডি এর অনুমোদিত সংস্থা থেকে বীমা কিনুন, যা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাচাই করতে পারবেন। সতর্ক থাকুন, সচেতন হন এবং সঠিক বীমা স্বাস্থ্য বীমা বেছে নিন। ভুয়ো বীমা কোম্পানির বিভ্রান্তিকর বিজ্ঞাপন থাকে। আজকাল ভুয়ো বীমা পরিকল্পনা এবং প্রতারণামূলক বিজ্ঞাপন সাধারণ ঘটনা হয়ে উঠেছে। অনেকেই দ্রুত লাভ বা কম প্রিমিয়ামের লোভে প্রতারণার শিকার হন। অতিরিক্ত সুবিধার জন্য এগুলি অনেকেই বুঝতে পারেন না বা চিনতে পারেন না। এগুলি কি কি? অতিরিক্ত আকর্ষণীয় অফার। অনেক ভুয়ো সংস্থা লাইফ টাইম ফ্রি মেডিক্লেম, প্রিমিয়াম ফেরত বা নো ক্লেম চেক আপ বলে লোভনীয় নো মেডিকেল চেক আপ বলে লোভনীয় অফার দেন, অথচ বাস্তবে এই সুবিধাগুলি কার্যকর হয় না। অপ্রমাণিত অজ্ঞাত সংস্থা। যদি কোনো কোম্পানির নাম শোনেননি বা তাদের আইআরডিএআই অনুমোদিত বা অনুমোদন নেই, তাহলে এটি প্রতারণার ইঙ্গিত হতে পারে। ফোন কল ও মেসেজ প্রতারণা।
অনেক প্রতারক বীমা সংস্থার প্রতিনিধি সেজে ফোন বা মেসেজ পাঠিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বলে। কখনো ব্যক্তিগত তথ্য বা ওটিপি শেয়ার করবেন না। লুকোনো শর্তাবলী, বিভ্রান্তিকর বিজ্ঞাপনে অনেক সুবিধা উল্লেখ থাকে কিন্তু ছোট হরফে লেখা শর্তগুলি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা থাকে, যা আপনাকে পরে প্রত্যাখ্যানের কারণ হতে পারে, মানে রিজেকশনের কারণ হতে পারে। কি করবেন এই ক্ষেত্রে? সদা সতর্ক থাকুন, সরকারি ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করে নিন এবং শুধুমাত্র বিশ্বস্ত সংস্থা থেকে বীমা নিন এবং সচেতন থাকলেই প্রতারণা আপনি এড়াতে পারবেন। আসল বীমা সংস্থা যাচাই করার কি কি ধাপ আছে? এটি আসল বীমা সংস্থা এখান থেকে নেওয়া গুরুত্বপূর্ণ, কারণ ভুল সিদ্ধান্ত বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে। আসুন জেনে নিই কিভাবে একটি বীমা প্রদানকারী সংস্থার সত্যতা যাচাই করবেন। প্রথম হচ্ছে আইআরডিএ অনুমোদিত কিনা সেটি চেক করা। ভারতীয় বীমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএ প্রত্যেক বৈধ বীমা সংস্থাকে অনুমোদন দেয়। আইআরডিএ এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তালিকাভুক্ত সংস্থা আছে কিনা তা যাচাই করুন। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। শুধুমাত্র সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করুন। সন্দেহজনক ওয়েবসাইট বা অনুমোদিত সোর্স থেকে তথ্য নিয়ে প্রতারিত হবেন না। গ্রাহক পর্যালোচনা বা রেটিং দেখুন। অনলাইন গুগল, ট্রাস্ট পয়েন্ট, ট্রাস্টপাইলট, মাউথশার্ট এর মতো প্ল্যাটফর্মে সংস্থার গ্রাহক পর্যালোচনা এবং অভিযোগের সংখ্যা দেখুন। কাস্টমার কেয়ার নাম্বার যাচাই করুন। অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোম্পানির গ্রাহক পরিষেবার যে নম্বর, তাতে সরাসরি যোগাযোগ করুন। নীতির শর্তাবলী ভালোভাবে পড়ুন। প্রিমিয়াম কভারেজ, কম ক্লেম প্রসেসিং, ক্লেম রেশিও স্পষ্টভাবে বোঝার জন্য সমস্ত শর্তাবলী পড়ুন। একটি সঠিক বীমা সংস্থা বেছে নেওয়ার জন্য সচেতনতা অপরিহার্য। সতর্ক থাকুন, প্রতারণা এড়িয়ে চলুন, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের কোনো বিশেষ মতামত থাকলে অবশ্যই আমাকে জানান এবং আমার এই সেশনটিকে যত বেশি সম্ভব আপনাদের পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন। আপনাদের কাছে আমি ধন্যবাদ জানাই। আপনারা সকলে আমার এই লাইভ সেশনটিকে দেখে এর পর্যালোচনা করেছেন। অনেক আপনাদের মতামত আমি পাই। আরো বেশি করে লিখুন, আমাকে জানান। কিছু ভুল ত্রুটি হলে সেগুলি মার্জনীয়। আর কোনো যদি বিশেষ আলোচনা বা টপিক সম্বন্ধে জানতে বা শুনতে চান, সেটা নিয়ে অবশ্যই আমাকে লিখুন। আমি যথাযথ উপস্থাপন করার চেষ্টা করব। নমস্কার, সকলে ভালো থাকবেন।